नमस्कार बंधुरा सुपर्णास किचेनेर आरेकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के चले एसेछि आरो एकटा मजादार एवं प्राय सकलेरই पछंदेर एकटा रेसिपि चाइनीज नुडल्स। एकदम दोकानेर मतो टेस्ट बाड़ीतेई बानिये निते पारबेन खूब सहजे सामान्य किछु उपकरण दिए। चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि। सबार प्रथमे आमार एखाने लागছে নুডলস। আমি এখানে 3 প্যাকেট নুডলস কেটে নিয়েছি। এগুলোকে একটু ভেঙে নিচ্ছি কারণ একবারে পুরোটা দিয়ে দিলে অনেকটা লম্বা লম্বা হয়ে যাবে, এতটা আমার প্রয়োজন নেই। তাই আমি একটু ভেঙে ভেঙে এটাকে সেদ্ধ করে নেব। চলুন, ভাঙা হয়ে গেছে। এবার এখানে জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। সেই সময় আমি নুডলসগুলো এখানে দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে আমার মনে হচ্ছিল যে এখানে জলটা একটু কম আছে, তাই আর একটু জল দিয়ে দিয়েছি। নুডলসগুলো যাতে ডুবে থাকে সেই মতো জল দেবেন। এবার এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে একটা যখন ফুট উঠবে তখন নামিয়ে নিতে হবে। চলুন কী কী সবজি লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি গাজর, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বিনসগুলো দেখুন এইভাবে একটু কোন কোন করে কেটে নিয়েছি। গাজরগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। লাগছে দুটো টমেটো কুচি নিয়েছি, বাঁধাকপি আধখানা বাঁধাকপি কেটে নিয়েছি। আর লাগছে এখানে ক্যাপসিকাম। আর লাগছে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। লাগছে স্প্রিং অনিয়ন সামান্য কিছু, আর কিছু রসুনকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে ডিম। চলুন দেখে নেওয়া যাক নুডলসটা রেডি হয়েছে কিনা। এই দেখুন এখানে নুডলসটার ফুট উঠে গেছে। যখনই একটা ফুট উঠে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন। চলুন আপনাদের দেখিয়ে দিই নুডলসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কতটা নরম হয়ে গেছে। এই দেখুন যখন দেখবেন যে প্রচণ্ড গরম ছিল তাই একটু পড়ে যাচ্ছিল। এই দেখুন যখন দেখবেন এইভাবে ভেঙে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে হ্যাঁ নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। আমি এখানে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে নুডলসটা ভালোভাবে ধুয়ে নেব, তাহলে নুডলসটা একটার সঙ্গে একটা লেগে যাবে না। দেখুন জল দেওয়ার পর কতটা সুন্দর হয়ে গেছে, একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। এই রকমই নুডলস থাকবে, তাতে আপনার নুডলস বানাবার সময় কড়াইতে লেগে যাবে না। এই স্টেপগুলো ফলো করলে দেখবেন একদম রেস্টুরেন্টের মতোই ঝুরঝুরে নুডলস আপনি বাড়িতেই বানাতে পারবেন খুব সহজে। এখানে আমি সবজিগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি। একদম 2 মিনিট মতো সেদ্ধ করে নেবেন। ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। এখানে ফুট উঠে গেলেই দেখবেন ঘড়ি ধরে ঠিক 2 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। এখানে আমি হাফ চামচ নুন ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে সবজিগুলো সেদ্ধ করলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, তাই খোলা রেখে করে নেবেন। চলুন তাহলে এবার বানিয়ে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে এখানে আমার লাগছে সাদা তেল। আমি 2 টেবিল চামচ পরিমাণে এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। নিয়ে এইভাবে কড়ার গায়েতে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন একটাও নুডলস কড়ার গায়ে চিপকে যাবে না। দেখুন আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে করে নেবেন। কড়ার মধ্যে ভালোভাবে তেলটাকে বুলিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলোকে একটু হালকা ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের সাদা অংশটা, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। সাদা পেঁয়াজের অংশটা আমি এখানে দিয়ে একটু ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামটা 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে 3টে ডিমকে ফাটিয়ে নিয়েছি। দিয়ে এক সাইডে আমি ডিমটাকেও ভেজে নেব। ডিমটা দেওয়ার পর হাত দেবেন না, কিছুক্ষণের জন্য রেখে দেবেন। দেখবেন ডিমটা অটোমেটিক ওখানেই শুকনো হয়ে যাচ্ছে। তারপর নাড়াচাড়া করবেন, দেখবেন এইভাবে ঝুড়ো ঝুড়ো ভাজা হয়ে যাবে। আর যদি চান তো আগেও ভেজে রাখতে পারেন। এবার এইখানটা একটু ফাঁকা করে আমি এর মধ্যে বিম কড়াই আর গাজরটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন।
আমি এখানে টক ভাবটা একটু বেশি রাখার জন্য এখানে টমেটো কুচিটা ব্যবহার করেছি। সব সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে 5 মিনিট মতো। এখানে আমি আবারও একটু তেল ব্যবহার করছি, আমার মনে হচ্ছিল একটু তেলটা কম হয়েছে, তাই এখানে আবারও 1 টেবিল চামচ পরিমাণে তেল আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। এই সবজিগুলো আমার সব ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি বাঁধাকপিগুলো অ্যাড করছি। বাঁধাকপিগুলো শুরুতে দেওয়ার প্রয়োজন নেই, তখন চুঙে যেতে পারে, সেই জন্য সব সবজিগুলো আগে ভেজে নেবেন, তারপরে বাঁধাকপিটা দেবেন। বাঁধাকপিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ বাঁধাকপিটা ভাজার জন্য। দেখুন ভাজা ভাজা আমার হয়ে এসেছে। এবার কড়াইটা একটু ফাঁকা করে মাঝখানে একটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি আগে দিইনি এই কারণেই, ভাজতে ভাজতে পেঁয়াজটা গলে যেত, তাই সবজিগুলো ভাজার পরেই আমি এখানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সবজির সঙ্গেই ভালোভাবে মিশিয়ে নেবেন। যেহেতু সবজিগুলো আমার আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা ছিল, তাই আমি এখানে আর নুন ব্যবহার করিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, দিচ্ছি 2 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ রেড চিলি সস, আর এখানে দিচ্ছি 3-4 চামচ মতো টমেটো কেচাপ। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 1 মিনিট মতো। এবার আমি এখানে অ্যাড করছি নুডলস মশলা। নুডলস মশলা আপনারা যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন। নুডলস মশলা দিয়ে নাড়াচাড়া করার পর এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। একেবারে পুরো নুডলসটা দিয়ে দেবেন না, অর্ধেক অর্ধেক করে দেবেন, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। আমি যেভাবে দেখিয়েছি এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করলে আপনার বানানো নুডলসও হবে দোকানের মতো একদম টেস্টি। সবকটা নুডলস দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই আমাদের নুডলস একদম রেডি হয়ে যাবে। এইভাবে একটা চামচ বা একটা খুন্তির সাহায্যে 2 হাতে ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন সবজিগুলো সস সব ভালোভাবে নুডলসের সঙ্গে মিশে যাবে। নুডলসের কালার চেঞ্জ হয়ে এলে বুঝে নিতে হবে নুডলসটা একদম রেডি। এবার সবার শেষে স্প্রিং অনিয়নটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে নুডলস। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।